আপনাকে কিছু দিতে পারবো না, এটা সত্য কথা। টাকা দিয়ে বুট কিনতে পারবো না, একটা কাজ করতে পারবো, আপনি মারা গেলে আমি জানাজা পড়াইতে পারবো, আমি আপনার বিদায় বেলায় জানাজা পড়াবো, আমি 4 তাকবীর দিয়ে আপনার জানাজা শেষ করবো, আপনার আল্লাহর সামনে রেখে আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারবো, আমার নবীর দরবারে আপনাকে হাওলা করে দিতে পারবো, আমি আপনাকে গোসল দিতে পারবো, আমি আপনার কাফন পরায়া আমি কবরের মধ্যে আল্লাহ রাব্বি মুহাম্মদ নবী বলে নামাই দিতে পারবো। আমি মিম্বরে খুতবা দিতে পারবো, আমি আপনার জন্য জুমার নামাজের ইমামতি করতে পারবো, আমি আপনার সন্তান হলে আযান দিতে পারবো, আমি আপনাদের মেয়ের বিয়ে হলে আব্দ করিয়ে দিতে পারবো। অন্তত আপনার সুখে শান্তির সময় থাকতে না পারলে বিপদে আমি হাসান থাকতে পারবো, এটুকু আমি ওয়াদা করতে পারবো। সুখে থাকতে পারবো, শান্তির সময় থাকবো না, কিন্তু দুঃখে থাকবো। আপনার মেয়ের বিয়েতে আসতে না পারলে আসতে পারবো, আপনার মেজবানে খাবারের টাইম আসতে না পারলে জানাজায় আসতে পারবো, আমি ওয়াদা দিয়ে গেলাম। এখন আপনারা যদি মনে করেন আপনাদের ছেলে, আপনাদের ভাই এই হাসান আজহারীকে ভোট দিলে উনি অন্যায় করবে না, ইনসাফ করবে, ন্যায় করবে, আমার ভিন্ন ধর্মাবলম্বী অনেকে আছেন নাই আছে, ওনাদেরকে বলবেন উনি মাজারের পক্ষের লোক, যারা মাজারের পক্ষের লোক ওরা বাংলা সিস্টেম করে না, ওরা আন্তরিকতা ভালোবাসা কি করে দেয়, জড়িয়ে দেয়। এখন আমি আপনাদের কাছে দোয়া চাইতে আসছি, দোয়া করবেন তো আপনাদের ভাই, আমি কোনো বিরোধ চাই না, যে দলেই করেন আমার কোনো আপত্তি নাই। আপনাদের আকাশনে আমার বাবা আমাদেরকে আদর করে মানুষ করেছেন, এইটা রিক্সের নোংরামি জায়গা, এখানে কোনো বাবা তার ছেলেকে দিতে চাইবে না, কিন্তু আমার বাবাকে যখন আমার ভাইরা বলছেন যে ছেলেকে দিয়ে দেন, আমার বাবা বলছে আমার নবীর ইজ্জতের জন্য আমি আমার পোলাটাকে কুরবানি করে দিয়ে দিয়েছি, আমার বাবা বের করে দিয়েছে, আমাকে কুরবানি দিয়েছে, যে আমি জানি এখানে যতবা দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু আমি আমার ছেলেকে আমার নবীর জন্য কুরবানি দিয়ে দিয়েছি। এখন আমার বাবা আপনাদেরকে আমানত হিসেবে দিয়েছে, আপনারা এই আমানত কিভাবে রক্ষা করবেন তার দায়িত্ব এখন আপনাদের হাতে পৌঁছে গেছে। আমি আপনাদের কাছে দোয়ার ভিক্ষা চাই, আপনাদের ছেলে, আমি এই অঞ্চলে বড় হয়েছি, 5 লাখ বাইকিতে আমার বড় হওয়া, আমার মাহফিল করা, আপনাদের মাটির সাথে আমার পরিচয় আছে, আপনাদের পক্ষের সাথে আমার পরিচয় আছে, সুতরাং আমার অধিকার আছে আপনাদের কাছে চাওয়ার, আছে না নাই? আমার ভাইরা যে আন্তরিকতাকে আল্লাহ দরবারে দেখিয়েছে, আমি আজীবন চিরদিন থাকবে, আজকে সম্পর্ক না, এটা তো আগের সম্পর্ক। আমি যখন মাঠে নামছি তখন আমার ভাই নিচ থেকে কল করতো, আমি জীবনে কল করি নাই, সত্য কথা। আমি এখানে এত বেশি নম্রতা দেখাবো না, কিনা ভালো ছেলে করবো, নিচ থেকে কল করতো, আমার বিপদের মুহূর্তে বলতো ভাই কিছু লাগলে আমার বলি, আমি আছি। আমি আজকেও এই সময় এসে আমার জন্য না, সংসদে নবীর পক্ষে কথা বললে গজব আসবে না, রহমত আসবে, রহমত আসলে বাংলাদেশ শান্তি থাকবে না অশান্তি থাকবে, শান্তি থাকবে। একটা দুইটা মানুষকে নবীর পক্ষে কথা বলার জন্য ফিট করতে হবে না, এটা তো শুধু আপনাদের দায়িত্ব না, এটা তো সকল দলের দায়িত্ব। তা আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক নসিব করে। আমি আমার বাবার পক্ষ থেকে আপনাদেরকে সালাম দিচ্ছি, এখানে আমার আর কিছু বলার নাই। এদিকে আমার ছোট ভাই আছে, আমার অভিভাবক, ওনাদেরকে আমি হাওলা করে দিলাম। আমার সম্পর্কে আপনারা জানেন, নতুন করে বলার আর কিছু নাই। শ্রীপুরের এই জমিনে ইনশাআল্লাহ ভোট কেন্দ্রের ভিতরে হয়তো আমার ভাই যাবে না, হয়তো আমি যাব না, কিন্তু বিশ্বাস তো আছে আল্লাহ এবং আল্লাহ রাসূল দেখবে না, বিশ্বাস আছে। ওইদিকে তাকায়া বিবেকের প্রশ্ন করবেন শিলটা কোন জায়গায় বললে আমার আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে। বাস এতটুকু বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।